ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, শুধু বৈশাখ মাস নয়, সারা বছরে অন্যতম শ্রেষ্ঠ দিন হলো এই অক্ষয় তৃতীয়ার দিন। কারণ এই দিনটির নামের মধ্যেই এর মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। অক্ষয়, যার কোনো ক্ষয় হয় না। শাস্ত্রমতে বলা হয়েছে, এই দিন আপনি যে কাজই করুন না কেন, সেই কাজ সর্বদা অক্ষয় হয়ে থাকে এবং তার ফল অনন্তকাল ভোগ করতে হয়, তা সে ভালো হোক বা মন্দ। বন্ধুরা, আমাদের শাস্ত্রে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত কিছু দ্রব্যের কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এই সকল দ্রব্যের মধ্যে একটি দ্রব্য হলেও যদি আপনি ক্রয় করতে পারেন, তাহলে সেই গৃহে মা লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করেন। বলা হয়েছে, এই দিন যদি আপনি গৃহের বাইরে যান, তাহলে কখনোই কিন্তু খালি হাতে গৃহে প্রবেশ করা উচিত নয়। তাই আপনার সামর্থ্য অনুযায়ী এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন তাই এই সকল দ্রব্যগুলির মধ্যে অন্তত একটি হলেও আপনি অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন। বন্ধুরা, তবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পড়েছে আগামী 16ই বৈশাখ 30শে এপ্রিল বুধবার দিন। বৈদিক শাস্ত্র অনুসারে এই দিন সমস্ত শুভ কাজ ও মাঙ্গলিক কাজ আপনি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে আলোচনা করব শাস্ত্র মতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন দ্রব্য ক্রয় করা শুভ। এছাড়াও জানাবো এই সকল দ্রব্যের মধ্যে অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী অন্তত একটি দ্রব্য হলেও ক্রয় করার চেষ্টা করবেন। কারণ এমনও কিছু দ্রব্য আছে, হয়তো সবার পক্ষে সেগুলি কেনা সম্ভব নাও হতে পারে। এইগুলির মধ্যে অন্তত একটি দ্রব্য অবশ্যই ক্রয় করবেন। তাহলে দেখবেন আপনার গৃহে সর্বদা মা লক্ষ্মী অচল অবস্থায় বিরাজ করবেন। এমনই বলেছে কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র। তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই সকল দ্রব্যগুলি কি কি, আর কোন দ্রব্যটি মাত্র 2 টাকা খরচ করে হলেও আপনাদের গিয়ে আনা দরকার। বন্ধুরা, এটা জানানোর আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি তথ্যমূলক ও ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন ও আমাদের হিন্দু সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, সবার প্রথমে যে দ্রব্যটির কথা বলবো সেটি আমরা প্রায় সকলেই জানি, আর সেটি হলো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমাদের শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার কথা বলা হয়েছে। কারণ সোনা কখনোই ক্ষয়প্রাপ্তি হয় না, অর্থাৎ সোনার মূল্য কখনোই কমে যায় না, বরং তা বৃদ্ধি পায়। আর এটা আপনারা সকলেই জানেন সোনার মূল্য দিনের পর দিন কতটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটা অবশ্যই মানবেন যে আমাদের শাস্ত্রে লেখা প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়া, ধনতেরাস প্রভৃতি শুভ দিনে এই সোনা কেনার কথা বলা হয়। তাই যদি আপনার সাধ্য থাকে তাহলে এই দিন অবশ্যই সোনা ক্রয় করার চেষ্টা করুন। আপনি যে কোনো সোনার সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন। আর যদি সোনা ক্রয় করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি রূপার যে কোনো সামগ্রী এই দিন ক্রয় করতে পারেন। কারণ রূপাকেও ক্ষয়হীন ধাতু হিসাবে গণ্য করা হয়েছে, যার মূল্য উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনি রূপার একটি পয়সা, যাতে মা লক্ষ্মী গণেশের মূর্তি অঙ্কিত রয়েছে এমন একটি মুদ্রা ক্রয় করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনি রূপার বাসনপত্র বা রূপার দেবদেবীর মূর্তি আপনি এই দিন ক্রয় করতে পারেন। আর যদি রূপা ক্রয় করার সামর্থ্য আপনার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই দিন তামা, পিতল এবং কাঁসার যে কোনো সামগ্রী ক্রয় করতে পারেন। কারণ এইগুলিও সমৃদ্ধিসূচক ধাতু হিসাবে গণ্য করা হয়, যার মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়। তাই সোনা, রূপা, তামা, পিতল, কাঁসার এই সকল ধাতুগুলির মধ্যে থেকে যে কোনো একটি ধাতু আপনি ক্রয় করার চেষ্টা করুন। আবার বন্ধুরা, এই দিনে আপনি যে কোনো জায়গা ক্রয় করতে পারেন বা কোনো দোকান কিনতে পারেন,
অথবা থাকার জন্য কোনো বাড়ি ক্রয় করতে পারেন, বা এই দিনে গৃহের ভিত পূজা বা গৃহপ্রবেশও করতে পারেন। এটিও অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, কারণ আপনি যে জায়গা, দোকান, বাড়ি ক্রয় করছেন তা সমৃদ্ধির পরিচয় বহন করে। আর এই বিষয়গুলির মূল্য কখনোই কমে যায় না, এগুলি উত্তরোত্তর বৃদ্ধি পায়। এইগুলির বংশ পরম্পরায় অক্ষয় হয়ে থাকে, যে কারণে অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত জিনিসগুলি ক্রয় করার কথা বলা হয়। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র দিনে আপনি যে কোনো প্রকার যানবাহন ক্রয় করতে পারেন এবং ব্যবসার জন্য যে কোনো যানবাহন আপনি ক্রয় করতে পারেন। আবারও এই দিন আপনি যে কোনো প্রকার ইনভেস্টমেন্টও করতে পারেন। তবে বন্ধুরা, আমাদের অনেকের ক্ষেত্রেই সোনা রূপা, এই সমস্ত বিভিন্ন ধাতু ও জমি বা যানবাহন, এই সমস্ত বিভিন্ন প্রকার দ্রব্য কেনার সামর্থ্য হয়তো থাকে না, বা অনেকের সামর্থ্য থাকলেও হঠাৎ করে আমরা কিনতে পারি না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? কারণ খালি হাতে কখনোই এই দিনে গৃহে প্রবেশ করতে নেই। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সকল দ্রব্যগুলির মধ্যে একটি হলেও ক্রয় করে বাড়িতে প্রবেশ করা প্রয়োজন। আর আমাদের শাস্ত্রে এই বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে সোনা বা রূপা কেনার যদি সামর্থ্য আপনার না থাকে, তাহলে আপনি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সমস্ত দ্রব্যাদির মধ্যে মাত্র একটি জিনিস কিনেও যদি অক্ষয় তৃতীয়ার দিন আপনি গৃহে প্রবেশ করতে পারেন, তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপা কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিছুটা ডাল কিনে বাড়িতে আনুন। অক্ষয় তৃতীয়ার দিন যদি ডাল কিনে আপনি বাড়িতে আনেন, তাহলে তা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক স্বরূপ হয়ে থাকে। তবে মনে রাখবেন, এই ডাল যেন কখনোই কালো না হয়। আপনি মুগ, মসুর, ছোলা বা মটর এই সমস্ত ডাল কিনতে পারেন, কিন্তু কালো ডাল অক্ষয় তৃতীয়ার দিন কখনোই কিনবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, আপনি অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনে নিয়ে আসতে পারেন আপনার গৃহে, কারণ ঘি অক্ষয় তৃতীয়ার দিন কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে। কারণ মানসিক ও শারীরিক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে এই ঘি। তাই বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন ঘি কিনুন এবং সেই ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান মা লক্ষ্মীর সামনে, এবং মনের সকল ইচ্ছা ব্যক্ত করুন মা লক্ষ্মীর কাছে। তাহলে তার ফল আপনি অবশ্যই পাবেন। তৃতীয়ত বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন নারিকেল কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়েছে আমাদের শাস্ত্রে। কারণ নারকেলকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই গণ্য করা হয়। তাই যদি সম্ভব হয়, অক্ষয় তৃতীয়ার দিন একটি নারকেল ক্রয় করুন এবং সেই নারকেল দিয়ে নাড়ু প্রস্তুত করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। তারপর সকলকে প্রসাদ হিসাবে বিতরণ করুন। তাহলে দেখবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। আবারও বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন সবুজ শাকসবজি কিনতে পারেন, সেটিও কিন্তু অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই সবুজ পাতাযুক্ত সবজি অর্থেরই প্রতিরূপ। তাই এই দিন যদি সম্ভব হয় সবুজ শাকসবজি কিনে আনুন বাড়িতে, তাহলে দেখবেন এতে গৃহের মঙ্গল হবে। বন্ধুরা, আপনি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ চাল বা অন্য কোনো দানাশস্য কিনতে পারেন। আর বন্ধুরা, এই দিন একটি বা দুটি টাকা খরচ করে সামান্য পরিমাণ যবের দানাও যদি বাড়িতে আনতে পারেন, তাতেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, এই দিন যবের দানা কেনা অত্যন্ত শুভ হিসাবে গণ্য। এর কারণটা হলো, মানুষের সৃষ্টির প্রথম খাদ্য হিসাবে গণ্য করা হয় এই যবের দানাকে। সেই জন্য যবকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবেও গণ্য করা হয়েছে। তাই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে যবের দানা ব্যবহার করা হয়। তাই যদি সম্ভব হয়, তাহলে একটি বা দুটি টাকা খরচ করে আপনি কিছুটা পরিমাণ যবের দানা আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন। তাহলে দেখবেন এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সংসার সর্বদা পরিপূর্ণ হয়ে থাকবে। কখনোই আপনার গৃহেতে
কোনো প্রকার অভাব দেখা দেবে না। এর পাশাপাশি আপনি কোনো প্রকার শঙ্খ, মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের কড়ি, ঠাকুর ঘরের প্রয়োজনীয় যে কোনো প্রকার দ্রব্য, শ্রীযন্ত্র, যে কোনো প্রকার পুস্তক বা বই ইত্যাদি ক্রয় করতে পারেন, কারণ এইগুলিও সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য হয়ে থাকে। বন্ধুরা, আর যদি এগুলি কিছুই আপনি ক্রয় করতে নাও পারেন, অন্তত এক প্যাকেট লবণ এই দিনে বাড়িতে কিনে নিয়ে আসুন। এটিও শাস্ত্রমতে মা লক্ষ্মীর প্রতীকযুক্ত সমৃদ্ধি সূচক হিসাবে গণ্য। তাই উল্লেখিত দ্রব্যগুলির মধ্যে থেকে যে কোনো একটি দ্রব্য যেটি আপনার সব থেকে প্রয়োজন সেটি নিয়ে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন গৃহে প্রবেশ করুন। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহে অচলা হয়ে বিরাজ করছেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রকার মন্তব্য থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ও আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উদ্যোগের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।